খানা দিতে পারলো না। কিন্তু বাবা এইরকম ডিজিটাল বিবি সমাজে আছে না? মেলা আছে। তোমার তুই ঘুঘু ডোবার নাই। স্বামী কয় নিয়ে খেতে পারেন না, নিয়ে খাও। বাবা বেসাতে এমনি বউ দিয়ে ভয় খায়। কত কত বউ আছে বাবা, স্বামীর নাকে টাকে ঢেকে ফেলায়, আছে না? বউ কালকে ঘুঘু ডোবা গেছি গো, আফসার মোল্লা আসছি দেখতো বউ, এই 7 দিন আগে তোমার বড় ভাই এমন করছি, নাক নাগে গেছে, নাক ফাটে গেছে। বউ তুই কই এলে ও আর শনি কল জায়গায় থাক থাক করে কাঁপে। বউ মানুষটি এত সাদা, কত বাবা বউ যদি কারো নাকে নাক ফাটে ফেলায়, ওই স্বামী কোনদিন বাজারত যা কবে মোর বউ নাক ফাটাইছে কবে? বুঝান ও আর শুনি বউ কই যে থরে কাঁপে। ও আর শুনি বাড়ি গেল বউ, তুই কই নিন ধরে না বউ, বাকি রাত বেসরাও নামা ও আর শুনিয়ে গেছে বউ, উনি আসলে নামাজ এমনি 3 মাস থেকে আওয়াবই নাই, তাতে ঢিকি ঢিকি হয়ে গেছে। যেই বাড়ি যাচ্ছে নামাজ পড়িয়ে সবার সঙ্গে আসলো, তৎকরিতে হাত দিতে ধরলো, মাপ করেন মেলা ঢিকেছ এমনি সাদা, যা মাপ দিলুম যা, আফসোস বয়ান শুনছিস তো, যা মাপ দিলুম। বউ যেই মাপ দিচ্ছে কল যেটা আমার ঠান্ডা হ্যাকের, আজকে সকাল থেকে 4 গের ভাত খালো, পেট ভরে না। তুইও তোমার মাসির বেটি খালো তো বই নস, তুই আমার কারপত বসছিস না কালকে? কলে হ্যাঁ। তুই আমার দুলে ভাই বলে গুড়ি ফেলতেছিস বিছনার থাকি, তুই মাপ নিস না? মুই মাপ নে, মোর মাও পড়ে গেছে, তুমি জীবনে মাপ নেই নাই তারে বেটি মুই, মোর মাপতে মোর বাপতি মোর মাক মানুষ রেখিস নেই, আসো না? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সাজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এরকম ঠিক না বেটি? শোনার চানরা আমার মা বলে না, ও মা বলে না, জান্নাত যদি যাইতে চান মা, তুই মাওলানার বেটি হ, মুক্তির বেটি হ, মুহাদ্দিসের বেটি হ, মা তুই মা কারির বেটি হ, এমএলএর বেটি হ, ম্যাজিস্ট্রেটের বেটি হ, প্রেসিডেন্টের বেটি হ, গাঁওপুরের বেটি হ, মা যাই হও না কেন তোমার কথা তাই যাতে তোমার স্বামী যাতে আঘাত না পায়। মা রে শুনে রাখো মা, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান, নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, নবীজির পঞ্চম বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরতে মারিয়া। নবীজির 21 থেকে 11 জন জীবনে চলে যায়, কোন বিবির দ্বারাই আমার সোনার নবী কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান সমাজে একটা বিবির দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায়? কত পায় আল্লাহ। স্বামী এমন ঢেল ঢেলাইছে আমার ওটি, যদি ঠ্যাং না তুলতে ঠ্যাং ভাঙি দিলে যা কুত্তে মাথা ফাড়ি দেওয়া শেষ। কত নারী আছে বাপরে, মা বোনেরা আয় মা শুনে রাখেন, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে, যেরকম সুবহানাল্লাহ। প্রথম খলিফাতুর রাষ্ট্রপতি মদিনার প্রথম শাসনকর্তার মেয়ে ছিলেন মা আয়েশা সিদ্দিকা মা। নবীজির আবু বকর 2টা মেয়ে ছিলেন, প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা আর দ্বিতীয় মেয়ের নাম ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল নবীজির 3 নম্বর স্ত্রী হযরতে মা আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজের নারী হলো ঝগড়ির হাফেজা, ঠিক না ঠিক? কি ঝগড়া করে বা ঝগড়া করতে করতে স্বামী যদি কালা হয়, স্বামী কালটু গোলাম পর্যন্ত কয়, তোরে কোন ঠিক না ঠিক? স্বামী কালটু, স্বামীর বাপ কালা, মা কয় মা কোন বংশ বিয়ে দিল মা, যারটাই কালা, ঠিক না ঠিক?
মা বোনের আম্মারা শোনার তার মা বোনেরা গো, খবরদার মা স্বামীকে কালা বলবি না মা। মা তো স্বামী হয় মা, ও যাউজুহা আনহা রাদিন। ওই স্বামীকে যদি তুমি রাজি করাইতে পারো মা, ওই নবী স্বামীকে যদি খুশি করাইতে পারো মা, মানে তোর জান্নাত যাওয়া সহজ মা। রাসূল বলবো আতাত বালাহা, তোর স্বামী যখন গারো করে আসবে মা, মা তুই স্বামীর সাথে গল্প করবা, মুচকি হাসি মারবা মা। যতবার তোর স্বামীটা তোর দিকে তাকায় তাকায় দেখবে। আল্লাহ রসুল বলল গভীর রাত যখন হয়ে যায়, স্বামী স্ত্রী যখন গল্প করে, গল্পটাও যদি দুনিয়াদারি হয়, রসুল বলল স্বামী স্ত্রী গভীর রাতের গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা গো, আম্মারা শুনি না গো যুবক, ওই সময় অফিসার চলে গেল। বিবি বলছে ঘরের মধ্যে ভাত আছে, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে সবজি মাংস আছে। যুবক অফিসার ফ্রিজের কাছে চলিয়ে গেলেন, আস্তে করে যেয়া ফ্রিজ খুললেন, চোখের পানি দরদর করে ছাড়িয়ে দিতেছে। সুন্দর করে ভাত নিলেন, মাছ মাংস সাজিয়ে নিয়ে কয় আল্লাহ বহুদিন থেকে মাগ আমি নিশাতে খোয়াই নাই, যে মাগ নিয়ে আমি একসাথে খাচ্ছিলাম। আল্লাহ বেঈমান বিবির জন্য আমি মাগ এতদিন খবর নিলাম না, আজকের ভাত আমি নিজে গো মার মুখে তুলে খোয়াবো। ওই ভাতের পেলাটা নিয়ে, ভাতের প্লেটটা নিয়ে মার রুমে চলে গেল। ঘরে দরজাও যা, মার দরজাটা বন্ধ করা, ভাতের থালি নিয়ে কয় মা আমি বেঈমান মা, আমি অপরাধী মা, দরজা খুলি দি। মারে তুই যদি মাপ না করিস মা, পৃথিবীর কেউ মাপ করবে না। এক এক করে দুইটে দাগ দেয়, ঘরে মানুষ আছে কিনা কোনোই বোঝা যায় না। আস্তে করে লাথি দিলে ধাক্কা মারার সাথে দরজা খুলিয়া যায়, দেখে রে মার বিছনার মধ্যে কোনো কাপড় জামা নাই, মার ঘরটা জামুল হয়ে পড়ে আছে, পোকা মাকড়ের ভিংড়িল হয়ে আছে গো। মা ভাবলো রে ছেলে রে, মা এই রুমে নাই কেন, আলগা একটা রুমে চলে গেল। মা ওই রুমে ঘুমাইছে, ওই রুমে ধাক্কা মারলো, দেখো ওই রুমের মধ্যে কেউ নাই। আবার একটা রুমে গেল, এক এক করে বাড়ির সব রুমগুলো ছেলে তদাল করলো, তদর করলো, কোনো রুমের মধ্যে মা নাই। আস্তে আস্তে বিবির রুমের কাছে, বিবির ঘরে যা বলো বিবি রে সত্যি করি বল রে বিবি, আমার মা আমার বাড়িতে কোন রুমে ঘুমায়? বিবি লাফ দিয়ে উঠি বলো স্বামী গো আজকে কার মুখে কোন কথা শুনি মার খবর না। আর স্বামী কার মুখে শুনে আসলে আজকে তোমার মার খবর নেন? ও পাগলা স্বামী গো, আমার কথাতে তোমরা যেদিন তোমার মাকে লাঠি দিয়ে কোবয়া বাড়িতে কি ঘরের মধ্যে বিছনায় ফেলিয়া দেন, ও গো স্বামী তোমার মা 3 দিন অনাহারে থাকিয়া বাড়ি থেকে বেরিয়ে গেছে। ও গো স্বামী তোমার মা আজকে মাস ডালে হয়ে যায়, 1 মাস পার হয়ে যায়। তোমার মা দুনিয়াতে বাঁচে আছে কিনা আমি সঠিক বলতে পারবো না। এই বাড়িতে তোমার মা নাই গো স্বামী, এতদিন আমি তোমার খুলি বলি নাই। পাপের তারে তুই ঠিক করে দিয়ে বলছে বিবি রে কি করলি? আবার সোনার কলিজার মাটাকে আমি কোথায় হারাইলাম? ওই আলমারির দরজায় দিয়া লাফ দিয়ে দিয়া ছুরিটা টানি আনি বললো বিবি খোদার কসম করে চুরি নিয়ে বললাম বিবি রে, যে মা হতে আমি দুনিয়া আসিলাম, যে মা হতে আমি দুনিয়া নজর পাইলাম, সে মা হারাইলাম। মনে রাখিস বিবি রে কথা দিলাম যতদিন মাকে ফিরি পাবো না এই বাড়িতে আসবো না। বিবিরে কি করি সংসার, কি করি বাড়ি, কি করি চাকরি, চিরকালে যাবো রে বিবি মার তালাশ নেব মা কোন দেশে আছে। তারপরে মা যদি বেশি আছে রে মাকে নিয়ে বাড়ি আসবো, ইয়ার আগে আমি আর পা দেব না। অভিযোগ চুরিতে নিয়ে বাড়ি থেকে যায় বিড়ে মা গো তুমি কোন দেশে গেছে মা আমাকে চারিবা?
দেড় দেশন্ত খোঁজে রে, নদী খাল বিগেল খোঁজে, পাহাড় জঙ্গল খোঁজে, কোনো দিকে মার কোনো তালাশ পায় না, মার কোনো সারা শব্দ পায় না। খুঁজতে খুঁজতে কিছুদিন চলে গেল, খাওয়া নাই দেওয়া নাই, চোখের পানি অফিসের বন্ধ হয় না, সামনে দিন না রাত বুঝতে পারে না, পাগল হয়ে গেছে মার জন্যে। সামনে দেখে রে বিশাল একটা বাড়ি দেখা যায়, পূর্ণিমা রাত গো, দিন না রাত বুঝতেও পারে না, পাগল মতি হয়ে গেছে। ওই বাড়িটা পর্যন্ত যাই রে, এত দেশ স্থানান্ত এত গ্রাম খুঁজলাম, মা নাই। ওনার মন দেখলো রে, মা বুঝে মারা গেছি রে, মা মারা গেছে। ওই বাড়িটা পর্যন্ত যে খুঁজে মা মা করি দেখায়, মা একটা বার তো চেহারাটা দেখতে চাই, কোন জঙ্গলে আসো মা? বাড়ি ত্যাগি বিড়ি বড় বাড়িটা পরে দেখি একটা ভাঙা ঘর দূরে দেখা যায়। অভিযান মনে করলো ওই ঘরটা দেখে আসি। ওই ঘরের কাছে যখন রওনা হয়, একটা আওয়াজ গুনগুন শব্দ পায়, আওয়াজ শোনা যায়, আল্লাহ যেদিন থেকে আমার ছেলে লাঠি দিয়ে আমাকে কুবাইছে আল্লাহ, সেদিন থেকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না আল্লাহ, আমি বসে বসে নামাজ পড়ি আল্লাহ, আমি রুকু সিজদা ভালো করে দিতে পারি না। অভিযান আস্তে আস্তে যায় রে, ওই ভাঙা ঘরের আওয়াজটা শুনিয়ে পায়, ভাঙা ঘরের ফুটে দিয়ে দেখে মা খালি মাটিতে সেজদা দিয়ে কাঁদতেছে। মাকে চিক্কর দিয়ে ডাক দিয়ে বলছে, সোনা মা, সোনা মা, তুই এত বড় বাড়ি সারি খালি মাটিত কেন মা সেজদা দাও? মা আমি অপরাধী, মা আমি পাপিষ্টি, মা দরজা খুলি দাও মা। মা নামাজ শেষ করি, দোয়া শেষ করি, মনে মনে কল্পনা করে, কে রে এই দেশে আমার কে রে মা কয় রে, কে মা কয়? একটা কুসন্তান ছিল গো, ওই দেশে সারিয়েছি, এখানে কে আমার মা ডাকে, আমার কলজাটা ঠান্ডা করতে চায়। মা ভাঙা বেড়া ফুটে দিয়ে দেখে রে, ওই কুসন্তান হাতে ছুরি নিয়ে মা করি ডাকতেছে। মার ভয় আসি গেল গো, ডর আসি গেল গো, সন্তান হাতে ছুরি নিয়ে এই জায়গায় কেমন করি খবর পাইল? মনে হয় রে বৌমা বোঝা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি রে, আমাকে কাল্লাটা কাটি ফেলি দিয়ে বেটা চলে যাবে রে। রে বেটা, আজকে হাজারো যদি মা বলো রে, দরজা খুলে দেও না রে বেটা রে, আজকে তোকে আমি জিন্দাতে কাল্লাটা দেব না রে বেটা। এই বেটা, ওই দিন যদি জানতাম তুমি আমাকে লাঠি দিয়ে মারবা, ওই দিন আমি দরজা খুলে দিতাম না। আজকে আমি বাঁচি আছি রে, মৃত্যু হয় নাই, বাঁচি থাকতে আমি তোর ছুরি না গালে কাল্লা দিতে পারবো না। মা মা করে ডাকে, মা ভয়ের চোটে দরজা খোলে না। অফিসার মনে মনে বলবো, আল্লাহ সত্যি আমি জাহান্নামের আগুনে জ্বলবো আল্লাহ, আলেমের কথা মিথ্যা হতে পারে না আল্লাহ, আল্লাহ আমি জাহান্নামে ঢুলবো আল্লাহ। এই সময় অফিসার দেখলো মা দরজা খুলে দেবে না, হাতের ছুরিতে পড়ে গেল, মা করে চিক্কুর দিয়ে খারাপ অবস্থায় ঢুলি পড়ে গেল। মা বলে রে বেটা করে ঢুলি পড়ে গেল, ছুরি এক জায়গায় কেন? মা ভাঙা বেড়া পুঁচি দিয়ে দেখে রে ছেলের মুখ দিয়ে গোল্লা আসতেছে, ফেনা বেড়াতেছে। মা সন্দেহ লাগে গেল রে, বৌমা বিষ খেয়া দিছে নাকি, আমার বেটাটিকে পাগল বানিয়ে দিল নাকি রে। আমি মা বাজি দেখতে বেটা চলে যেতে দেব না, আমি আর চুরিকে ভয় করি না, আমার কলিজে সোনা গাগে মরিতে দেব না। মা দৌড়ি ঘোড়ার দরজা খুলে দিয়ে দৌড়ি আসি, অজ্ঞান ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে বলে, এ মানিক শোনা, তোর অবস্থা কেন বা পাগলের মতন হয়েছে? আর একটা বার মা করে, মা কর, আমি তো চুরির বয়ে মা দাগ শুনে দিতে ভয় পাচ্ছি না। বাপ আমাক শাড়ি তুই যাস না রে বাপ, আমাক শাড়ি তুই যাস না।
মা কান্দে, মাওলা ও মাওলা আমার মানিক কারি নিস না, মাওলা রে আমার ভিক্ষা দাও, আমার সোনার মানিক ভিক্ষা দাও। আল্লাহর কাছে মা বুকে নিয়ে কান্দে, সন্তানের মাথাটা নিয়ে বউ কান পরে রে। সন্তানের অফিসারে জ্ঞান আসি গেল, জ্ঞান ফিরি দেখে রে আমার মা বুকের মধ্যে নিয়েছি। ওই সময় মার পা দুটে জোর করে তুলি কান্দে, মা এই পাপিষ্টিকে মাফ করবি কিনে, মা মাফ করবি কিনা, যতক্ষণ মাফ করে দিবে না রে মা আমি তোর পাশারি দেব না। এক হাত দিয়ে ছুরি টানে ছেলে আনিয়া মা হাত দিয়ে নেয়, মা নে মা ছুরি টানে, মা যে হাত দিয়ে মা তোর শরীরে আঘাত করছে, মা তোর হাত দিয়ে মা আমার কাল্লাটা দুখণ্ড না করা পর্যন্ত আমি তোর পা জীবনে সারি দেব না। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা